শুধু আজকের জন্য ২রা ডিসেম্বর প্রথম কাজই হলো রিকভারি। আমাদের জীবনের অগ্রাধিকারগুলিকে সঠিকভাবে চিনে নিতে হবে এবং আমাদের রিকভারিকে সবার আগে স্থান দিতে হবে। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার ৭৯। এনেতে আসার আগে আমরা নেশা করার কারণ হিসাবে অনেক অজুহাত দেখাতাম। অমুকে আমাকে এই বাজে কথাটা বলল, তমুকে আমার উপর চেঁচিয়েছিল, আমার লাভার আমাকে ছেড়ে চলে গেল, আমার কাজটা চলে গেল, ইত্যাদি ইত্যাদি। নেশার সমস্যার জন্য কেন সাহায্য চাইছি না, সেখানেও আমরা এরকম অজুহাত দেখাতাম। আমাদের এটা উপলব্ধি করতে হলো যে আমরা নেশা করাটা চালিয়ে যাচ্ছিলাম বলেই এই ব্যাপারগুলো ঘটছিল। যখন আমরা রিকভারিকে আমাদের সর্বপ্রথম অধিকার বলে মানলাম, একমাত্র তখনই পরিস্থিতি পরিবর্তন হওয়া শুরু হলো। এনে মিটিং না করার জন্য বা সার্ভিসে যুক্ত না হওয়ার জন্য নানা অজুহাত ব্যবহার করার ওই একই প্রবণতা আমাদের মধ্যে হয়তো আজও রয়ে গেছে। আজকের অজুহাতগুলি হয়তো একটু অন্য ধরনের। আমি আমার বাচ্চাকে একা রেখে যেতে পারি না, ছুটিতে বেরিয়ে এসে এখন বড্ড ক্লান্ত, আমাকে এই কাজটা তুলে দিয়ে আমার বসকে খুশি করতেই হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজও যদি আমরা আমাদের রিকভারিকে সবার আগে না রাখি, তাহলে সম্ভবত আর এইসব অজুহাত দেওয়ারই আর কোনো দরকার পড়বে না। যদি আমরা আবার নেশা করে ফেলি, তাহলে সম্ভবত বাচ্চার যত্ন, ছুটি কাটানো বা চাকরি, এই সবই আমাদের জীবন থেকে উড়ে যাবে। আমাদের রিকভারিকে অবশ্যই সবচেয়ে গুরুত্ব দিতে হবে। চাকরি থাকুক বা না থাকুক, প্রেম টিকুক বা না টিকুক, আমাদের মিটিংয়ে হাজির হতে হবে। 12 পদক্ষেপের কাজগুলি করতে হবে, স্পন্সরের সাথে নিয়মিত কথা বলতে হবে এবং ঈশ্বর ও অন্যদের সেবায় নিজেকে লাগাতে হবে। এই সহজ কাজগুলি আমাদেরকে ছুটি, সংসার বা অফিসের বসের ব্যাপারে চিন্তা করার মতো জায়গায় এনেছে। রিকভারি হলো আমাদের জীবনের ভিত্তি, যা বাকি সবকিছুকে সম্ভব করে তোলে। শুধু আজকের জন্য আমি কিসে অগ্রাধিকার দেব তা সঠিকভাবে সাজিয়ে রাখব। সেই তালিকার সবচেয়ে আগেই থাকবে আমার রিকভারি।